বন্ধুরা, শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছি। সেখানে একটি দৃশ্য আপনাদের দেখাতেই হয়, জলধারা। কেন এখানকার লোক এই জলধারাকে পবিত্র বলে মনে করেন? দূর দূরান্ত থেকে যারা বেড়াতে আসেন এই জায়গাটিতে কেন তারা অবশ্যই আসেন, এটি তো আমাদের জানা উচিত। কেন আমরা এখানে আসবো, তো এই ব্যাপারটি জানার জন্য এখানকার একজন বিখ্যাত ব্যক্তি উত্তম কর্মকার মহাশয়, ভদ্রলোক কিন্তু এই শুশুনিয়া, এই যে শুশুনিয়া পাহাড় হচ্ছে পাশেই, এই শুশুনিয়াকে নিয়ে গবেষণা করেছেন, বইও লিখেছেন। তো এবং জীবিকায় তিনি একজন শিক্ষক ছিলেন। হ্যাঁ, শিক্ষক। তো স্যার, এই যে জলধারা, আবার ওপাশে লেখা দেখছি ঝর্ণাতলা। ঝর্ণাতলা বলবো না জলধারা বলবো, এর নামটা কি? এটাকে গুপ্ত গঙ্গা বলি। আচ্ছা, অর্থাৎ এটা কোথা থেকে আসছে এটা আজও পর্যন্ত জানা যায়নি। ও, তো তার জন্যে এইটাকে আমরা ঝর্ণাও বলি, সাধারণ মানুষ সব এখানে বলে, কিন্তু এটা আমি নাম দিয়েছি গুপ্ত গঙ্গা। মানে আপনার বইতে এটাকে গুপ্ত হ্যাঁ, আমি গঙ্গা গুপ্ত হিসেবে গঙ্গা উল্লেখ করা হিসেবে নাম হয়েছে। দিতে হয়। তো আমাদের এই গুপ্ত গঙ্গা কটি রয়েছে এই শুশুনিয়াতে? দুটো রয়েছে, এটাই বেশি মানুষের ব্যবহার। আচ্ছা। এইখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। হ্যাঁ, এমনকি পুরো শ্রাবণ মাস ধরে এখানে যে এই জলটা ভোলে বাবার জল হিসাবে যেটা যায়, ও, তারকেশ্বর যায়, একটেশ্বর যায়, সারেশ্বর যায়, হ্যাঁ। এমনকি বিহারীনাথ পাহাড়, আচ্ছা। বিহারীনাথ পাহাড়ে যায়। তারপরে আপনার পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে শিবের মাথায় যায় এই পবিত্র জল। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে দেখছি স্নান করছেন, হ্যাঁ। আবার এখানে দেখছি জলের ড্রাম, হুম, এই জল দিয়ে স্নান করা হয়। হ্যাঁ। এই জল ড্রামে কেন ভরে নিয়ে যাওয়া হয়? এইটা সমস্ত পাশাপাশি 50 থেকে 52টা গ্রাম আছে, আচ্ছা, পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। এবং অন্তত 15 থেকে 20 জন যুবক এই জলটাকে ধরে তাদের পারিশ্রমিক হিসাবে বিক্রি করে, 10 টাকা 15 টাকা হিসাবে পানীয় জল হিসাবে ব্যবহার হয়। আচ্ছা। তাতে কী হয়, পেটের রোগ এবং কি স্নান করলে চর্মরোগও মুক্ত হয়ে যায়। বন্ধুরা, বিষয়টা বুঝতে পারছেন তো? পবিত্র কেন বলা হচ্ছে? এই জল পান করলে পেটের অসুখ সারে এবং আমাদের গায়ে চর্মরোগ থেকেও আমরা একদম মুক্তি লাভ সব করি। কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মূর্তিটা নাম কি, যেখান থেকে জলটা পড়ছে? এইটা সিংহ মূর্তি, পাথরের। আমাদের এখানে শিল্পী আচ্ছা, সর্বপ্রথম পাথর থেকে যে মূর্তি করেছিলেন তিনি রাজ্য পুরস্কার পেয়েছিলেন, সহদেব কর্মকার। এই পাথরের মূর্তিটি বানিয়ে ওখানে বসানো হয়েছে। স্যার এই যে একটু ধরেন তো, আমি একটু জলটা খেয়ে আসি। জলটা আরো ফেল করে দেবে, হ্যাঁ, আরো ফেল করে দেবে। আচ্ছা, মানে ওনারা বলতে চাইছেন অসাধারণ টেস্ট এই জলের। আবার তো আমার কথা হচ্ছে, শুশুনিয়ায় যারা বেড়াতে আসবেন এই জলধারা থেকে জল অবশ্যই পান করবেন। দরকার হলে বাড়ির জন্য একটি করে নিয়ে যেতে পারেন। বলেন আর স্যার। এটা স্যার শীতকালে হ্যাঁ। আপনার গরমটায় থাকে, ও, বুঝলেন, আর গরমকালে প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, সারা আরামদায়ক। বছর কি স্যার এইভাবে জল পান? সারা বছর, এমনকি হাজার হাজার বছর ধরে পড়ে আসছে এই জল। আচ্ছা, আরেকটা জল, 1 বছর 2 বছর জলটা আপনি বোতলে রাখে দেন, খারাপ হবে না। এই জল খারাপ হয় না। গঙ্গা জল যেমন 20 বছর যদি বোতলে প্যাকিং করে রাখেন পোকা জন্মায় না, এই জলে পোকা জন্মায় না। তো বাকি যে কোনো জলে আপনার পোকা জন্মে যাবে। তা বন্ধুরা, শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসলে এই জলধারা অবশ্যই দর্শন করবেন এবং পান করে কিন্তু আনন্দ লাভ করবেন। শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।